আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। তো বরাবরের মতো নতুন আরেকটি সিস্টেম হ্যাকিং এর ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের সিস্টেম হ্যাকিং ভিডিওটা একটু ডিফারেন্ট, একটু ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে যে আমরা মাইনক্রাফট সার্ভার হ্যাক করব। আজকের ভিডিওটা টোটালি মাইনক্রাফট সার্ভার হ্যাকিং নিয়ে হবে। কিভাবে একটা মাইনক্রাফট সার্ভার হ্যাক করতে হয় সেটা আজকে আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। এবং কি কি শিখবেন আজকে এই ভিডিওটা থেকে, কি কি কনসেপ্ট ক্লিয়ার হবে, কি কি টপিক আপনারা আজকের এই ভিডিওতে জানবেন সেগুলা আহ মূল টপিকে যাওয়ার আগে, হ্যাকিং এ যাওয়ার আগে একটু আমি বলি যাতে আপনারা একটু ইন্টারেস্টেড হন, একটু আগ্রহী হন, যেন আপনারা আগ্রহ নিয়ে ফুল সেশনে জয়েন হয়ে থাকেন। তো আজকের এই সিস্টেম হ্যাকিং ভিডিওতে আপনারা শিখবেন এসকিউএল ইনজেকশন, সাবডোমেন ইনুমারেশন, ওএস কমান্ড এক্সিকিউশন অথবা ওএস কমান্ড ইনজেকশন, হোয়াট এভার ইউ সে। এরপর হচ্ছে রিভার্সেল, দেন প্রিভিলেজ এসকেলেশন। এই সকল জিনিস হচ্ছে যে আজকের এই সিস্টেম হ্যাকিং এর ভিডিওর থ্রু আপনারা জানতে পারবেন। তো এটা একটা সিটিএফ মেশিন, ট্রাই হাইকম্যান একটা সিটিএফ মেশিন, সাইবার ক্রাফটেড মেশিনের নাম, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে নিই, এটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস এবং সিটিএফ মেশিন। তো ভিডিওতে দেখানো সকল প্রকার প্রসেস শুধু এডুকেশনাল পারপাস। এগুলো ইউজ করে আপনারা কেউ ইলিগাল অ্যাক্টিভিটিস করবেন না। অবশ্যই মনে রাখবেন, পারমিশন ছাড়া সার্ভারে পিং করাও বেআইনি। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো দেখতে পারতেছেন আমাদের টার্গেট, এটা হচ্ছে যে আমাদের টার্গেট। তো ফার্স্ট আমি একটু পিং করে নিই যে আসলে টার্গেট আমরা রিচ করতে পারতেছি কিনা। ওকে ফাইন, আমরা টার্গেট রিচ করতে পারতেছি। তো ফার্স্টে আমরা কি করবো, পোর্ট স্ক্যান করব, দেখবো যে আসলে সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে। তো দেখেন রাস্ট স্ক্যান টুলটা কিন্তু খুব দ্রুত আমাদেরকে পোর্ট স্ক্যান করে আসলে রেজাল্ট গুলা দেয়। 22 ওপেন আছে, 80 ওপেন আছে। তো চলুন আমরা 80তে চেক আউট করি। দেখেন আরেকটা পোর্ট ওপেন পাইছে, 25565। ওকে, তো যেহেতু 80 পোর্ট ওপেন আছে, তো আমরা 80 পোর্টটা একটু দেখি, 80 পোর্টে কি আছে। ওকে, তো আমরা আইপিটা দিই। ওকে, তো এটা হচ্ছে যে আপনার সাইবার ক্রাফটেড ডট টিএইচএম একটা ডোমেইন। এটা আসলে আমাদেরকে আগে কি করতে হবে, আমাদের যে লোকাল ডিএনএস আছে আমাদের লিনাক্স মেশিনের, যেটা ইটিসি হোস্ট ফাইল বলে থাকি, সেই ফাইল আসলে আমাদের এটা অ্যাড করতে হবে। কিন্তু আমি যেহেতু এটা আগে আহ, এখানে ল্যাবটা সলভ করছি, তাই আর কি ক্যাশে থাকা রেজাল্টটা নিয়ে আসলে সে শো করতেছে। কিন্তু পরবর্তীতে যখন আমি কাজ করব তখন আসলে আর কি কোনো ধরনের রেসপন্স পাবো না, কারণ হচ্ছে যে এ আসলে ডোমেইন নিয়ে কাজ করতেছে, কিন্তু ডিরেক্ট আইপি দিয়ে কাজ করলে সেটা হবে না। আর ডিরেক্ট ডোমেইনে যেহেতু কাজ করতেছে, সেটা অবশ্যই আমার লোকাল ডিএনএস সার্ভারে সে হচ্ছে চেক আউট করবে যে এই ডোমেইনের জন্য আইপি কোনটা। সেটা আমার দেওয়া নাই, সেটা আমাকে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করি সাইবার ক্রাফটেড ডট টিএইচএম, এটা সোর্স ফাইল। ওকে, তো এটা একটা জাস্ট ইমেজ। তো এটা আমরা হচ্ছে সোর্স কোডটা ভিউ করি, দেখি কোনো ইনফরমেশন পাই কি না। ওকে, তো বলতেছে এ নোট টু দ্য ডেভেলপার্স, ডেভেলপারদের জন্য একটা নোট, জাস্ট ফিনিশড আপ অ্যাডিং আদার সাবডোমেইনস, নাও ইউ ক্যান ওয়ার্ক অন দেম। তো আর কি ডেভেলপারদের জন্য একটা মেসেজ বলতেছে যে সাবডোমেইন অ্যাড করতে, যেখানে আমরা কাজ করব। তো আমরা এখানে হচ্ছে যে সাবডোমেইন এনুমারেশন করব। এখন কথা হচ্ছে আমরা এটা ট্রেডিশনাল ওয়েতে সাবডোমেইন এনুমারেশন করতে পারবো না। ট্রেডিশনাল ওয়ে বলতে কি বোঝাচ্ছি, ট্রেডিশনাল ওয়ে বলতে আমরা যেমন ধরেন বিভিন্ন টুল ইউজ করি, সাবডোমেইন এনুমারেশনের বিভিন্ন টুল রয়েছে যেমন সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, হ্যাঁ এরকম আরো ধরেন অনেক টুল রয়েছে যেগুলো ইউজ করে মূলত আমরা সাবডোমেইন এনুমারেশন করি। সেটা কি করে, আহ সে ডিএনএস চেক করে, মানে একটার পর একটা সাবডোমেইন অ্যাড করে সেটাতে রিকোয়েস্ট করে এবং দেখে যে ডিএনএস সার্ভারে সেটার জন্য আইপি আছে কিনা এবং সেটা রিচেবল কিনা, এবং কিছু আদার্স ডাটাবেস থেকে আসলে সেগুলো কালেক্ট করে। কিন্তু এটা যেহেতু আমাদের সিটিএফ মেশিন এবং এটা পাবলিকলি অ্যাক্সেসেবল না, এবং এটা ফুললি একটা লোকাল আইসোলেটেড এনভায়রনমেন্টে রান করতেছে, দ্যাটস ওয়াই আমরা সেই ট্রেডিশনাল ওয়েতে সাবডোমেইন ইনভেশন করতে পারবো না।
কিন্তু হ্যাঁ, আমাদের অবশ্যই সাবডোমেন ইনোভেশন করতে হবে। আমরা কি করব? সাবডোমেন ব্রুট ফোর্স করব। সেটা আসলে কিভাবে? সেটা হচ্ছে আমরা এই যে আমাদের রিকোয়েস্ট প্যাকেট, এইচটিটিপি রিকোয়েস্ট প্যাকেট, সেখানে একটা হেডার থাকে, হোস্ট হেডার। তো সেখানে হচ্ছে আমরা হোস্টটা চেঞ্জ করে দিব একটার পর একটা। সেটা প্রতিটা সাবডোমেন দিয়ে আমরা রিপ্লেস করব। কারণ হচ্ছে সেই হোস্ট থেকে আমাদের ওয়েব সার্ভার বুঝে আসলে কোন ডোমেনের জন্য আসলে রিকোয়েস্ট করা হয়েছে। এইটা আসলে আপনার কাজ করে শেয়ার্ড হোস্টিং এ, যদি একটা ওয়েব সার্ভারে মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করা হয়। তো আসলে আমরা এই টেকনোলজিটা বা এই ওয়েটা ইউজ করে হচ্ছে সাবডোমেন ইনফরমেশন করব। যেহেতু আমাদের এখানে একটা নোট দেওয়া আছে যে আমাদেরকে সাবডোমেন এড করতে হবে এখন, এবং সেই সাবডোমেনে আমাদেরকে কাজ করতে হবে। তো এর জন্য আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে যে FFUF। তো তার আগে আমরা যে তিনটা পোর্ট ওপেন পাইলাম, পোর্ট নাম্বার 80, 22 এবং 25565। তো আমরা পোর্ট নাম্বার 80 তে তো ইনফরমেশন পাইলামই যে আসলে এখানে সাবডোমেন ইনফরমেশন করতে হবে। তারপর আমরা কি করি? পোর্ট নাম্বার 80 এবং এই যে 25565, দুইটা পোর্ট আমরা হচ্ছে যে এনম্যাপ দিয়ে ডিটেল স্ক্যান করব, যেন আমরা আরো ডিটেল ইনফরমেশন পাই। P80 এন্ড হচ্ছে 25565, দেন সার্ভিস ভার্সন ডিটেকশন এন্ড কিছু বেসিক ভালনারেবিলিটি স্ক্যান করবে স্ক্রিপ্ট। ওকে, এরপর হচ্ছে যে আমরা আইপিটা দিয়ে নিই, আমাদের আইপি। তো আমরা হচ্ছে যে স্ক্যান চালাতে থাকি এটা, এবং সাথে সাথে আমরা হচ্ছে আমাদের সাবডোমেন ইনুমারেশনটা করি। সাবডোমেন ইনুমারেশনে আমরা একটা টুল ইউজ করবো, FFUF। তো দেখেন, FFUF-U, আমরা হচ্ছে সেই ইউআরএলটা দিলাম। তারপর -H দ্বারা আমরা বোঝাচ্ছি হেডার, এবং কোন হেডার সেটা হচ্ছে যে আমরা উল্লেখ করে দিছি হোস্ট, মানে হোস্ট হেডারে আসলে হোস্ট ইনফরমেশনটা যায়, সেই ডোমেইন ইনফরমেশনটা যায়। তো দেখেন এখানে আমরা ফাজ একটা কিওয়ার্ড ইউজ করছি। তো এটা হচ্ছে যে সিনট্যাক্স অফ FFUF টুল। FFUF টুল হচ্ছে যে এই কিওয়ার্ডটা দেখে বুঝে যে তাকে ওই কিওয়ার্ডের জায়গায় ওয়ার্ড লিস্ট ট্রাই করে আসলে ব্রুট ফোর্স করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ফার্স্ট ডট দিছি। তো এখানে একটার পর একটা সাবডোমেন অ্যাড করে সে হচ্ছে ট্রাই করবে। তারপর আমরা W, দিয়ে আমরা ওয়ার্ড লিস্ট দিছি। ওয়ার্ড লিস্ট আমি সেক লিস্টের ভিতরে সাবডোমেনের একটা ওয়ার্ড লিস্ট ছিল, নোকোভো সাবডোমেন্স। তো সেটা ইউজ করছি। এবং -MC মিন হচ্ছে ম্যাচ কোড, মানে স্ট্যাটাস কোড। কারণ দেখা গেছে যে আপনি যখন ব্রুট ফোর্স করবেন তখন আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোড আসবে। 404 মানে সাবডোমেন নাই, এক্সিস্টই করে না। তারপরে 302 রিডাইরেক্ট, এরকম কিছু আসবে। তো এগুলা এড়ানোর জন্য আমি জাস্ট 200 মানে স্ট্যাটাস কোড ওকে, এবং 301, আর সাথে আরেকটা দিব 403। কারণ ফরবিডেন মানে হচ্ছে যে আমার ওই ডোমেন অ্যাক্সেস নেই, কিন্তু সেটা এক্সিস্ট করে। তো এই এই সকল ইনফরমেশন দিয়ে আমি হচ্ছে এন্টার দিই। তো একটু ওয়েট করব। তো দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা তিনটা সাবডোমেন পাইছি। যেটা ডাব্লিউ এটা তো ডিফল্ট সাবডোমেন। তারপর দেখেন এডমিন এবং স্টোর, দুইটা সাবডোমেন পাইছি। যেটা যে দুইটা আমার কাছে একটু সাসপিশিয়াস লাগতেছে। তো আমি এই দুইটা ট্রাই করে দেখি আসলে কি ইনফরমেশন দিচ্ছে। তার আগে আমাকে কি করতে হবে? আমাদের হোস্ট ফাইলটা আপডেট করতে হবে। কারণ যখন আমি ইউআরএল এ admin ডট সাইবার ক্রাফটেড ডট টিএচএম এই ইউআরএলটা দিব, সে হচ্ছে যে এই ইউআরএলটার থ্রু হচ্ছে আইপি অ্যাড্রেস ফাইন্ড করবে। কিন্তু হোস্ট ফাইলে তো এটার জন্য কোনো আইপি নাই। তো এখন হচ্ছে যে আমি ইকো করি, ইকো, এখানে হচ্ছে আমরা আইপিটা দিই, আমাদের যে আইপিটা ছিল। ওকে, আমি এখনই ওকে। ওকে, তো দেখতে পারতেছেন যে এখানে আমরা একটা অ্যাডমিন লগ ইন পেজ পাইছি, যেখানে আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এটা আগে আমরা যে এনম্যাপ স্ক্যান করছিলাম, সেখানে কিছু ইনফরমেশন আমরা পাইছি। এবার একটু চেক আউট করি।
ওকে, তো দেখেন এইচটিটিপি এনুমারেশনে মানে এনভাবে বেসিক এইচটিটিপি এনুমারেশন করছে, সেখানে দেখেন সে একটা ফোল্ডার পাইছে, সিক্রেট ফোল্ডার। সেখানে মানে সে বলতেছে ইন্টারেস্টিং একটা ফোল্ডার। তো এটা আমরা অবশ্যই চেক করব। ওকে, এছাড়া আর তেমন কিছু নাই। ওকে, এরপর আরেকটা যে আমাদের পোর্ট ছিল 25565, এইটা বলতেছে যে এটা একটা মাইনক্রাফট সার্ভিস রান করতেছে, মাইনক্রাফট সার্ভার, এটার ভার্সন মাইনক্রাফট 1.7.2। ওকে, তো এখানে কিছু মেসেজ আর কি দেখাচ্ছে, মানে সাইবার ক্রাফটে ট্রাই হ্যাক মি ইউজার্স, মানে দেখাচ্ছে আর কি একটা ইউজারের ভিতরে কয়টা ইউজার অনলাইনে আছে, এই আর কি। তো আমরা শিওর হলাম যে আমাদের যে সার্ভারটা এটা আসলে একটা মাইনক্রাফট সার্ভার, এই আসলে মাইনক্রাফট সার্ভিস রান করতেছে। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে যে এই সার্ভারটা, হ্যাঁ, অ্যাক্সেস করা, সার্ভারটা হ্যাক করা এবং রুট অ্যাক্সেস নেওয়া। তো আমরা এখানে হচ্ছে এই এডমিন লগ ইন পাইলাম। তারপর আরেকটা ছিল স্টোর, হ্যাঁ, স্টোর ডট পিএইচপি, সরি, স্টোর ডট সাইবারনেট সাইবার ক্রাফটেড ডট টিএইচএম। তো আমরা স্টোর সেটা সেটা চেক করে দেখি এখানে আসলে কি দিচ্ছে আমাদের, সাইবার ক্রাফটেড ডট টিএইচএম। তো দেখেন এই যে এটা কিন্তু ফরবিডেন দিতেছে, হ্যাঁ। তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে ডাইরেক্টরি বাস্টিং বা ওই ফাইল ব্রুট ফোর্সিং বা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করতে পারি। মানে এটা আসলে আমাদের রুট সাবডোমেইনটা অ্যাক্সেস ডিনাই করে রাখছে। এমনও হতে পারে এখানে এমন কিছু ফাইল বা ডাইরেক্টরি থাকতে পারে যেগুলো আসলে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এর জন্য আসলে কি করবো, আমরা হচ্ছে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করবো। সিম্পল একটা টুল আছে, মানে অনেক টুলই রয়েছে, জাস্ট আমি এই টুলটা ইউজ করি, এটা আসলে খুবই ভালো রেজাল্ট দেয়। ফিরক্স ফাস্টার, হ্যাঁ, গিটহাব থেকে পেয়ে যাবেন। হাইপেন ইউ দা ইউআরএল, জাস্ট এখানে ফুল ইউআরএলটা দিলেই হবে, ডাব্লিউ দ্বারা ওয়ার লিস্ট। এবং এখানে আমি হাইপেন এস দ্বারা স্ট্যাটাস কোড বলে দিচ্ছি যে কি কি স্ট্যাটাস কোডের রেজাল্ট আমাকে দিবে, এবং হাইপেন এক্স দ্বারা বলে দিচ্ছি এক্সটেনশন, মানে কি এক্সটেনশনের জন্য সে খুঁজবে, পিএইচপি, ডিবি, এসকিউএল, এইচটিএমএল, টিএক্সটি, কারণ এগুলো হচ্ছে যে আপনার ইন্টারেস্টিং ফাইল, হ্যাঁ। তো জাস্ট আমি ইন্টার করি। ওকে, একটু ওয়েট করবো, হ্যাঁ, একটু টাইম নিবে। দেখেন আমাদের কিন্তু খুব ফাস্ট আর কি, হ্যাঁ, খুব ফাস্ট আর কি ব্রুট ফোর্স করতেছে। তার ভিতরে দেখেন অনেকগুলো রেজাল্ট আমাকে দিচ্ছে, দেখেন কি কি রেজাল্ট পাইছে। সার্চ ডট পিএনজি, লোগো ডট পিএনজি, সার্চ ডট পিএইচপি। ওকে, তো এখানে দেখেন একটা ফাইল পাইছে সে, সার্চ ডট পিএইচপি, যেটা আসলে খুব ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। এটা জাস্ট আমি চেক করব। আমি এখানে যাই, হাইফেন সি আর এইচ ডট পিএইচপি, সার্চ ডট পিএইচপি। ওকে, তো এটা আসলে আমাদের কি বলতে, স্টোর সার্চ, হ্যাঁ, ব্রাউজ দ্য স্টোর টু পারচেস ইন গেম আইটেম, আইটেম পারচেস করব। তো সেই আইটেম গুলো আমরা এখানে সার্চ করতে পারবো, যে কোনো কিছু। তো আমি যে কোনো কিছু একটা দিই এখানে। তো এখানে কলাম আমাকে দিচ্ছে আইটেম অ্যামাউন্ট কস্ট। তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে আমাদের যে সার্চ কোয়েরিটা এটা আসলে এসকিউএল কোয়েরি হিসেবে ডিরেক্ট সার্ভারে যাচ্ছে। সার্ভার সেটা ডিরেক্ট এসকিউএল কোয়েরি করতেছে ডাটাবেস সার্ভারে, এবং সেখান থেকে রেজাল্ট দিচ্ছে। কিন্তু আমরা যদি বেসিক এসকিউএল ইনজেকশন করার ট্রাই করি, যেমন এখানে স্ট্রিং দিই, তো আমরা আসলে কোনো ধরনের ইরর বুঝতে পারতেছি না, যে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা বা কোনো এরর আসছে কিনা। তো এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে যে আমরা বার্ব সুটে এই রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট করব। এরপর হচ্ছে যে সেটা আগে আমরা বার্ব সুটের থ্রু দেখবো, কারণ এখানে আমরা আসলে কোনো ধরনের চেঞ্জেস দেখতে পারতেছি না, কিছু বুঝতে পারতেছি না। তো আমরা এটা বার্ব সুটের থ্রু করে দেখবো। তো চলুন বার্ব সুটটা আমি অন করি। ওকে, তো আমি ইন্টারসেপ্ট অন করি এবং হচ্ছে যে আমাদের রিকোয়েস্টটা বার্ব সুটে ক্যাপচার করি, জাস্ট নর্মাল একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ, ইন্টারসেপ্ট। ওকে, দেখেন রিকোয়েস্টটা চলে আসছে। এটাকে হচ্ছে যে আমি রিপিটারে নিই, ইন্টারসেপ্ট অফ, রিপিটারে যাই, এটাকে সেন্ড করি। ওকে, তো দেখেন এখানে সবকিছু ঠিক আছে, এছাড়া স্কোর 200, মানে ওকে, সবকিছুই ফাইন। তো এখানে আমি হচ্ছে যে এক্সপ্লেনেশনের জন্য কিছু পেলোড, মানে এক্সপ্লেনেশন করার ট্রাই করি, দেখি কোনো চেঞ্জেস আসে কিনা। ওকে, তো দেখেন সার্ভারে কিন্তু ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, সার্ভারে কিন্তু ইরর দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা ব্রাউজার থেকে দেখতে পারতেছিলাম না, যার কারণে আসলে আমরা কিছু বুঝতেছিলাম না যে আসলে কোনো ধরনের চেঞ্জেস হচ্ছে কিনা। কিন্তু বারসুটে আমরা যখন এটা ইন্টারসেপ্ট করলাম, রিকোয়েস্টটাকে রিপিটারে নিয়ে আমরা চেঞ্জেস করলাম, তখন দেখেন আমরা কিন্তু সার্ভার থেকে আহ সার্ভারে ইরর আসতেছে, সেই চেঞ্জেস আমরা দেখতে পারতেছি। দেখেন এখানে কিন্তু 500 ইন্টারনাল ইরর দিছে। তো এটাকে আমরা ব্যালেন্স করার ট্রাই করি।
যদি ব্যালেন্স হয় তাহলে বুঝবো ওকে স্কেলিনেশন ফাইন্ড। ওকে, তো ব্যালেন্স হয়ে গেছে, স্কেলিনেশন আমরা এখানে করতে পারবো। তো হচ্ছে যে আমরা ম্যাক্স কলাম কাউন্ট করি, অর্ডার বাই 10। এটা হচ্ছে যে আপনার ডিরেক্ট এসকিউএল ম্যাপের থ্রু অটোমেট করা যায়। আমি আসলে অটোমেটেড থেকে আসলে ম্যানুয়াল প্রসেসটা বেশি লাইক করি, দ্যাটস ওয়াই আমি ম্যানুয়াল প্রসেসটা দেখাচ্ছি যেন আপনারা আসলে বুঝতে পারেন। হ্যাঁ, জাস্ট আপনাদের সিস্টেম হ্যাকিং এর জাস্ট হ্যাক করে দেখাই দিলাম তেমনটা না, আপনারা যেন প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন, এটা হচ্ছে যে মেইন লক্ষ্য। ওকে, তো পাঁচটা নাই, চারটা। ওকে, তো আমাদের এই কোয়েরিতে টোটাল চারটা কলাম ইউজ হচ্ছে, এটা আর কি আমরা ফাইন্ড করলাম। তো এখন হচ্ছে যে আমরা ইউনিয়ন সিলেক্ট করি, ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4। এখন যখন করব তো আমরা হচ্ছে যে একটু স্ক্রল করে দেখবো নিচে আসলে রেসপন্সে আমরা কোন নাম্বার দেখতে পাই না। তো এখানে এখানে 2 3 4 তিনটা নাম্বার দেখতে পারতেছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে মানে আমার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে তিনটা কলাম আছে ভালনারেবল। তো এখন আমি যদি ডাটাবেস বের করতে চাই, মানে এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কলাম দিয়ে আমি হচ্ছে যে এসকিউএল কমান্ড পাস করতে পারবো। তো আমি যদি এখন ডাটাবেস ফাংশনটা ইউজ করে তাহলে দেখেন আমাদের কিন্তু এই 2 নাম্বার কলামের জায়গায় আমাদের ডাটাবেস নেমটা দিবে ওয়েব অ্যাপ। দেখেন এই যে ডাটাবেস নেম, এটা কিন্তু পাইলাম, আমি এটা কপি করি ওয়েবে। তো এখন হচ্ছে যে আমরা টেবিল বের করবো। হ্যাঁ, তো আমার আসলে সবগুলো এসকিউএল কোয়েরি আসলে মুখস্থ নাই। আপনারা যদি ভার্সন দেখতে চান তো ভার্সন দেখতে পারেন, আসলে কোন মাইএসকিউএল সার্ভার মানে কোন এসকিউএল সার্ভার ইউজ করতেছে বা কোন ডাটাবেস সার্ভার ইউজ করতেছে। যদি দেই তাহলে দেখেন 5.7.3 উবুন্টু। ওকে, হ্যাঁ, তো আমরা ভার্সন দেখতে পেলাম। তো এখন হচ্ছে যে আমরা টেবিল রিট্রিভ করব। তো এখন হচ্ছে যে আমি সাইবার ফক্স থেকে কিছু পেলোড নিব। সাইবার ফক্সে আসলে এসকিউএল এর অনেক পেলোড রয়েছে, সেখান থেকে আমি আপনার টেবিল বের করব, কলাম বের করব, এবং আমি ফুল ডাটাবেসটা ডাম্প করার ট্রাই করব। সেখান থেকে যদি আমি এডমিনের ইউজার নেম পাসওয়ার্ড পাই তাহলে আমি হচ্ছে যে সেই এডমিন প্যানেলে লগ ইন করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। ওকে, তো এখানে সেই ইউনিয়ন বেসে যাই, এরপর হচ্ছে যে টেবিলস, টেবিলে যাওয়ার পর গ্রুপ কনক্যাটে আমি হচ্ছে ডাটাবেস নেমটা দিয়ে দিব জাস্ট। ওকে, এটা কপি করে জাস্ট এখানে এই যে 2 নাম্বার কলামের জায়গায় দিয়ে দিলাম, সেন্ড করি। দেখেন স্ট্যাটাস কিন্তু 200, মানে ওকে সবকিছু ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু দুইটা টেবিল পেলাম, এডমিন এন্ড স্টক। এন্ড আমাদের স্টকে টেবিলের কোনো দরকার নেই, আমাদের এডমিন টেবিল দরকার। এডমিন টেবিলে এইটা তারা বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে যে এডমিন ইউজারের হচ্ছে ইনফরমেশন রয়েছে। তো আমরা এই টেবিল থেকে কলাম বাই করব, কলাম থেকে ডাটা বাই করব। তো আবার সাইবার বক্সে যাই, ইউনিয়ন বেসড টেবিল তো বের করলাম, এখন হচ্ছে যে আমরা কলাম, তো টেবিল নেমটা দিই অ্যাডমিন, কপি, পেস্ট। তো দেখেন আমরা আইডি ইউজার হ্যাশ তিনটা কলাম পাইছি, আইডির দরকার নেই, আমাদের ইউজার আর ইউজার হ্যাশ এটা দরকার। জানো আমরা মানে ইউজার তো ইউজার নেম, আর ওই হ্যাশ হচ্ছে যে সেই ইউজারের পাসওয়ার্ডের হ্যাশ, যেটা ডাটাবেজ আসলে হ্যাশ অবস্থায় স্টোর হয়। তো এখন হচ্ছে যে আমরা ডাটাতে যাব, গ্রুপ কনক্যাট, ডাটাবেস দিব ওয়েব অ্যাপ, টেবিল দিব অ্যাডমিন, এরপর হচ্ছে যে কলাম, কলাম হবে ইউজার, আর হচ্ছে হ্যাশ। ওকে ওকে ওকে, তো দেখেন আমরা কিন্তু দুইটা ইউজার ইউজার পাইছি। হুম, মানে এই অ্যাডমিন টেবিলের ভিতরে আসলে এই একটা ইউজার এবং আরেকটা আর কি সে ইউজার নেম আসলে ওয়েব ফ্ল্যাগ দিছে, পাসওয়ার্ড আর কি এটা এটা আসলে আমাদের ট্রাই হেকমির সিটিএফ। তো তো এটা ট্রাই হেকমির একটা ফ্ল্যাগ। তো আমরা এখান থেকে এই ফ্ল্যাগটাও গ্র্যাব করলাম, কিন্তু আমাদের এই ফ্ল্যাগের এখন দরকার নেই, আমাদের মেন হচ্ছে যে আমরা একটা ইউজার পাইলাম এবং সেখানে হচ্ছে যে একটা পাসওয়ার্ড হ্যাশ পাইলাম। তো আমরা এই হ্যাশটা ক্র্যাক করার ট্রাই করি। আমি হচ্ছে যে হ্যাশটা অনলাইন ক্র্যাকার ইউজ করি, ক্র্যাক করব। একটা ওয়েবসাইট আছে crackstation.net, এটা আসলে মানে ইজি ইজি কিছু পাসওয়ার্ডের হ্যাশ আছে সে ক্র্যাক করে।
ওকে, তো এখন ক্র্যাক হ্যাশে ক্লিক করি, তো দেখেন আমাদের কিন্তু হ্যাশটা ক্র্যাক করে দিয়েছে, এবং হ্যাশ অ্যালগোরিদম ছিল SHA-1। এটা খুবই একটা উইক হ্যাশ, ওকে, উইক হ্যাশ অ্যালগোরিদম। তো আমরা হচ্ছে যে এই যে পাসওয়ার্ড পাইলাম। তো এখন আমরা কি করবো, আমাদের বার্কশিটের কাজ শেষ। তো দেখেন কিভাবে আসলে আমরা এসকিউএল ইনজেকশন ফাইন্ড করলাম, এসকিউএল ইনজেকশন ট্রাই করলাম। আশা করি এতটুকু বুঝতে পারছেন এসকিউএল ইনজেকশন এই পার্টটুকু। এটা চাইলে আমি হচ্ছে আপনাদেরকে এসকিউএল ম্যাপের থ্রু অটোমেটেড ওয়েতে দেখাতে পারতাম, কিন্তু আসলে অটোমেটেড ওয়েতে আহ আপনারা জাস্ট টুলটাই দেখতেন, কিন্তু এক্স্যাক্টলি আসলে কিভাবে ম্যানুয়াল এসকিউএল ফাইন্ড করতে হয়, হ্যাঁ, ডাটাবেস কিভাবে ডাম্প করতে হয়, আমরা কিন্তু ডাটাবেস হ্যাক করছি বলতে পারেন। সিস্টেম হ্যাকিং এর ভিতরে কিন্তু দেখেন ডাটাবেস হ্যাকিং পার্ট চলে আসছে। তো ভার্চুয়াল আর কোনো কাজ নেই, আমরা ভার্চুয়ালটা অফ করে দিই, আর এখান থেকে আমরা ইউজারটা কপি করি। ওকে, ক্লোজ। এখন হচ্ছে আমরা লগ ইনে যাই, ইউজার, দেন পাসওয়ার্ড। ও সরি, আমি হচ্ছে যে প্রক্সি এক্সচেঞ্জ প্রক্সিটা এনেবল করে রাখছিলাম। রিসেন্ট, বুম। তো দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলছি, আর এখানে দেখেন একটা দারুণ জিনিস আমরা পাইছি, রান সিস্টেম কমান্ড। আমরা চাইলে এখানে সিস্টেম কমান্ড রান করতে পারবো। আপনাদের কি বলছিলাম, কি কি শিখতে পারবেন আমরা এখান থেকে? স্কেল ইনজেকশন, সাবডোমেন ইনুমারেশন, ডাইরেক্টরি বাস্টিং। এখন দেখেন আমাদের কিন্তু ওএস কমান্ড ইনজেকশনে চলে আসছি, ওএস কমান্ড এক্সিকিউশন। এখানে আমরা ডিরেক্ট ওএস কমান্ড এক্সিকিউট করতে পারবো। আমি যদি এখানে এলএস দিই, তো দেখেন আমার কিন্তু রেজাল্ট শো করতেছে, মানে যেই ডাইরেক্টরি থেকে আসলে কমান্ডটা এক্সিকিউট হচ্ছে, সেই ডাইরেক্টরির ভিতরে যে ফাইল ছিল সেগুলো আসলে লিস্ট করতেছে। আমরা কোন ইউজার হিসেবে আর কি কমান্ড এক্সিকিউট করতে পারতেছি, সেই ইউজারটা যদি দেখতে চাই, তাহলে দেখেন হুএমআই দিলে ডব্লিউ ডাটা দিচ্ছে। তো এখন আমরা রিভার্সাল নিব এখানে, এখান থেকে ডিরেক্ট রিভার্সাল নিব আমাদের সিস্টেমে, যেন সিস্টেম থেকে আমরা ফুল কমান্ড এক্সিকিউট করতে পারি সিস্টেমটাতে, মানে ডিরেক্ট সিস্টেম অ্যাক্সেস নিতে পারি। ওকে, তো চলুন এখন রিভার্সাল নিই আমরা। ওকে, তো এটা হচ্ছে যে আমার ট্রাইহেকমির অ্যাটাক বক্স, এটাতে শিফট করলাম হঠাৎ করে, কারণ হচ্ছে এখন আমরা রিভার্সাল নিব। তো তো এটা যেহেতু ট্রাইহেকমির ল্যাব, ট্রাইহেকমির ওপেন ভিপিএন কানেক্ট করা লাগছে। তো আমি ওপেন ভিপিএন যখন কানেক্ট করছি আমার সিস্টেমে, টানেল জিরো ইন্টারফেসে আমি যে আইপিটা পাইছি সেটা আসলে আমার টার্গেট সার্ভার, সেই সার্ভারের রেঞ্জে না। যার কারণে কি কি হইতেছে, মানে আমার সিস্টেম থেকে ওই সার্ভারে যাওয়ার রুট আছে, কিন্তু ওই সার্ভার থেকে আমার সিস্টেমে কানেকশন আসার কোনো রুট নাই। এই জন্য আসলে আহ ওখান থেকে ডিরেক্ট আসলে কানেকশন আসতেছে না আমার মেশিনে। তো এই জন্য আসলে আমি এইটা হ্যাক মেরে অ্যাটাক বক্সটা চালু করছি। এখান থেকে আমি আসলে রিভার্সালটা নিব। তো আমি আইপি হাইপেন এ যদি করি, তো এই যে ENS5 ইন্টারফেসের যে আইপিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে আমার আইপি। তো এই আইপিটা জাস্ট কপি করব। ওকে, এরপর হচ্ছে যে আমরা লিসেনার চালু করি, অ্যান্ড CLNVP 1 2 3 4। ওকে, লিসেনার চালু। এবার হচ্ছে যে আমরা এখানে যাই, এখানে আসার পর আমরা রিভার্সাল ইউজ করব, ব্যাশ। আর এখানে আইপিটায় আমরা যে আইপিটা কপি করছি, ওই আইপিটা দিয়ে দিব। এরপর 1 2 3 4, 1 2 3 4, এন্টার। আশা করি কানেকশন চলে আসছে। বুম, দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি সার্ভারের অ্যাক্সেস নিয়েছি। মানে আমাদের কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেস, মানে বলতে গেলে কিন্তু সিস্টেম হ্যাক কিন্তু করেই ফেলছি, হ্যাঁ, ইনিশিয়াল অ্যাক্সেস সিস্টেমে নিয়ে ফেলছি। আমি যদি পিডব্লিউ কোন ডাইরেক্টরিতে আছে সেটা দেখাচ্ছে, এবং হুএমআই যদি করি। ওকে, তো এখন হচ্ছে যে আমি দেখি সিস্টেমে কি কি ইউজার আছে। ওকে, দুইটা ইউজার আছে, সাইবার ক্রাফটেড এবং অ্যাক্সেস আলটি ম্যাট ক্রিপার এক্স। ওকে, তো আমরা এই যে ডাইরেক্টরিটা, মানে এই যে ইউজার, এই ইউজারের ডিরেক্টরিতে আমরা হচ্ছে রিড এবং এক্সিকিউট করতে পারবো, মানে আদার ইউজার যেগুলো আছে সেগুলা, সে পারমিশন আছে। তো আমি এটা এই ডিরেক্টরিটা অ্যাক্সেস করি। যদি এখান থেকে এসএসএস এর প্রাইভেট কিটা পাই, আইডিআরএস এ যেটা, সেটা পাইলে আমরা ডিরেক্ট অ্যাক্সেস এর থ্রু সার্ভারে লগ ইন করতে পারবো। তো ডট এসএসএস আছে, তো দেখি এখানে আইডিআরএস এটা। ওকে, তো এখানে আইডিআরএস এটা আছে। তো এটা কি করবো আমি,
এখান থেকে তো ডিরেক্ট ফাইল কপি করার কোনো সিস্টেম নেই আমার অ্যাটাকার মেশিনে। আমি হচ্ছে কপি করি, হ্যাঁ। ক্যাট আইডিআরএস এ, তো এটা কপি করি এই পর্যন্ত। ওকে, এটা ইনক্রিপ্টেড আইডিআরএস এ, মানে ডিরেক্ট আমরা এটা দিয়ে আসলে অ্যাক্সেস করতে পারবো না। আমরা যখন এটা দিব তখন আসলে আমাদের কাছে একটা পাস ফ্রেজ যাবে, মানে যেটা দিয়ে আসলে এই আইডিআরএস এটা ইনক্রিপ্ট করা। ওকে, তো আমি চলেন অ্যাটাকার মেশিনে যাই। ওকে, তো এখন আমি আসলে আগে এখানে হুম ক্যাট আইডিআরএস এ দেখেন এটা ইনক্রিপ্ট করা। আমি যদি এখানে এটা পারমিশন দেই, দেওয়ার পর আমি যদি এসএসএস করি -i, মানে যেহেতু ওই ইউজার আর কি এসএসএস ইউজার, কারণ ওকে সার্ভার আইপি। তো এখানে আমাদের কাছে কিন্তু এই যে ইন্টার পাসফ্রেজ ফর কি আইডিআরএস, মানে সেই পাসফ্রেজটা দিয়ে আইডিআরএস টা ইনক্রিপ্ট করা, আমাদের কাছে পাসফ্রেজ নাই। তো আমরা এটা কি করব, ব্রুট ফোর্স করব, মানে ক্র্যাক করব। একটা টুল আছে, আগে আমাদের কি করতে হবে, এসএসএস টু জন, হ্যাঁ, এইটাকে একটা হ্যাশে কনভার্ট করতে হবে। দেখেন এটা কিন্তু একটা হ্যাশে কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্র্যাক করবো এই হ্যাশটাকে। হ্যাশ ক্র্যাক করলে আমরা হচ্ছে যে ওই পাস ফ্রেজটা পাবো। এটা ক্র্যাক করার জন্য জন ওয়ার্ড লিস্ট হ্যাশ দিলেই, একটু ওয়েট করব। বলছে নো পাসওয়ার্ড হ্যাশ লিভ টু ক্র্যাক। ওকে, আমি যেহেতু আর কি এটা আগেও সলভ করছিলাম, মানে তখন আসলে জন ক্র্যাক করার পর আসলে সেটা তার ইসে সেভ করে রাখছে, তো এর জন্য আর কি বারবার বলতেছে। ওকে, তো দেখেন এটা কিন্তু হ্যাশটা ক্র্যাক করার ট্রাই করতেছে। তো বুম, তো দেখেন আমরা কিন্তু পাস ফ্রেজটা পেয়ে গেছি। এটা হচ্ছে সেই পাস ফ্রেজ, আমরা সেটা কপি করি। ওকে, তো এখন হচ্ছে যে আমরা এসএসএস লগ ইন করতে পারবো। বুম, তো দেখেন আমরা কিন্তু সার্ভারে সাকসেসফুলি লগ ইন করছি এসএসএস এর থ্রু। তো আমরা ইন্টারেক্টিভ শেলও পাইলাম, হ্যাঁ। তো আমরা এখন আর কি সব ধরনের কাজ এখানে করতে পারবো। তো যদি এই ডাইরেক্টরিতে কি আছে, তেমন কিছু নাই যেটা আমাদের কাজে লাগবে। তো এখন রুট ডাইরেক্টরিটা একটু ফাইন্ড করে দেখি, রুট ডাইরেক্টরিতে তেমন কোনো ইনফরমেশন আমরা পাই কিনা। আমরা এখান থেকে কিছু কিছু ডাইরেক্টরি আছে যেগুলো আমরা একটু চেক করব, যেমন সিডি মিন্ট। ওকে, তেমন কিছু নাই। তারপর সিডি ওপিটি। ওকে, তো দেখেন আমরা কিন্তু এখানে একটা ফোল্ডার পাইছি মাইনক্রাফট। তো এটা একটু এক্সপ্লোর করি এখানে কি আছে। দেখেন এখানে নোট ডট টিএক্সটি মাইনক্রাফট সার্ভার ফ্ল্যাগ, মানে এটা আমার ট্রাহেকমির ফ্ল্যাগ। ওকে, তো নোট ডট টিএক্সটি তে কি বলা আছে একটু দেখি। ক্যাট নোট ডট টিএক্সটি just implemented a new plugin within the server. So now no premium Minecraft accounts can game tool. Okay, cyber crafted, মানে এটা সাইবার ক্রাফটেড ইউজার থেকে একটা নোট, আর মানে এটা মাইনক্রাফট সার্ভার রিলেটেড কিছু একটা বলছে, মানে সার্ভারে আর কি তারা নতুন প্লাগইন ইয়া করছে, ইনস্টল করছে। ওকে, এবং বলতেছে যে খুব তাড়াতাড়ি আর কি হোয়াইট লিস্টটা, হ্যাঁ, রিমুভ করে দিবে। মানে আসলে কোন কোন ইউজার আসলে সেখানে লগ ইন করতে পারবে। মানে মাইনক্রাফট সার্ভারটা মেইনলি কি,
মানে মাইনক্রাফটে যখন আমরা মাল্টিপ্লেয়ার গেম খেলি, মাল্টিপ্লেয়ারে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কানেক্ট হয়ে গেম খেলতে চাই একটা ওয়ার্ল্ডে। মাইনক্রাফট হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম, মানে ওই একটা ওয়ার্ল্ডে হচ্ছে যে আপনি এবং আপনার ফ্রেন্ড আরো অনেকে একসাথে অ্যাড হয়ে খেলতে চান, তখন কি করা হয়, একটা মাইনক্রাফট সার্ভার সেট আপ করা হয়। সেই সার্ভারে হচ্ছে যে সেই সার্ভারের আইপি এবং পোর্ট আপনি মেনশন করে দিন যে এটা আসলে কোন পোর্টে রান করবে, এবং আপনি আপনার ফ্রেন্ডকে আসলে আইপিটা দেন, এবং সে ওই আইপি এবং পোর্টে যখন কানেক্ট করে সে আসলে আপনার ওই মাইনক্রাফট সার্ভারে কানেক্ট হয়েছে এবং আপনার মাইনক্রাফটের ওই ওয়ার্ল্ডে সে আসলে ঢুকতে পারে। হ্যাঁ, তখন আপনি মাইনক্রাফট আসলে মাল্টিপ্লেয়ার খেলতে পারেন। তো এর জন্য আর কি মাইনক্রাফটের আলাদা একটা ডেডিকেটেড সার্ভার সেট আপ করা হয়, ফুল মাইনক্রাফটটা কন্ট্রোল করার জন্য, গেম এনভায়রনমেন্টটা কন্ট্রোল করার জন্য। ওকে, তো এখন আমরা এই সার্ভার ফ্ল্যাগ, এটা এখন আমাদের কোনো কাজের না, মানে এটা ট্রাইকমির ফ্ল্যাগ। আপনার ট্রাইকমি রুম যখন কমপ্লিট করবেন তখন এই ফ্ল্যাগ আপনার লাগবে। কিন্তু এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে যে টার্গেটের রুট অ্যাক্সেস নেওয়া। তো আরেকটা ডাইরেক্টরি আছে সাইবার ক্রাফটেড, এটাতে ঢুকি কি আছে এটাতে। তো এখানে অনেক ধরনের ফাইল আছে, যেমন ব্যান, মানে কোনো আইপি যদি ব্যান করে থাকে, মানে সার্ভার থেকে যে আইপি আর অ্যাক্সেস করতে পারবে না সার্ভারে, সেই লিস্ট এখানে আছে। ব্যান প্লেয়ার, সেখানে আপনার প্লেয়ার ইউজার নেম থাকতে পারে। এই যে ভিকটিম নেম, কোন কারণে ব্যান করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত ব্যান থাকবে, কার দ্বারা ব্যান করা হয়েছে, ব্যান ডেট, এই সকল জিনিস এখানে আছে। তারপরে কমান্ডস ডট ওয়াইএমএল, দিস ফাইল এখানে আসলে কি কমান্ডের কনফিগারেশন ফাইল। তো আর কি কি আছে ফাইল আমরা দেখি একটা একটা করে। তো একটা আছে যে লগস, হ্যাঁ লগস, লগসটাতে কি আমরা একটু ট্রাই করে দেখি, লগসে কি আছে। লেটেস্ট লগ, দেখি কি আছে। সার্ভার আসলে অনেক লগ ক্রিয়েট হয়েছে এখানে, আসলে লগ গুলা এখানে দেখাচ্ছে। সার্ভার জেনারেটিং, সার্ভার সেটিং, মাইনক্রাফট সার্ভার কোন পোর্টে রান করতেছে, এবং অল ইন্টারফেস এটা বলতেছে। লগইন সিস্টেম ভার্সন 2.8, এটা হচ্ছে যে আপনার প্লাগইন। হ্যাঁ, অফলাইন ইনসিকিউর মোড। তারপর কি বলছে, দিস সার্ভার উইল মেক টু অ্যাটেম্প টু অথেন্টিকেট ইউজার নেমস, বিওয়্যার উইল দিস মেক দ্য গেম পসিবল টু প্লে উইদাউট ইন্টারনেট অ্যাক্সেস, ইট অলসো ওপেন্স আপ দ্য অ্যাবিলিটি ফর হ্যাকার্স টু কানেক্ট উইথ অ্যান ইউজার নেম দে চুজ। ওকে, তো এই সকল ইনফরমেশন আর কি এখানে দেওয়া, এই লগ গুলা। আচ্ছা, ওকে, এখান থেকে বের হই। সাইড প্যানেলে ওপস ডট টিএক্সটি, এটা কি, এটাও দেখি আমরা। ওকে, এখানে কিছু নাই। সিডি প্লাগইনস, এখানে প্লাগইন রিলেটেড, মানে যে লগইন সিস্টেম প্লাগইন ইনস্টল আছে। লগইন সিস্টেমে যাই, ফোল্ডারে কি আছে। তো এখানে আমরা একটা লগ পাইলাম, লগ ডট টিএক্সটি, এটাও চেক করে দেখি, যেহেতু এটা লগইন সিস্টেম রিলেটেড ফোল্ডার, এবং লগইন সিস্টেমের লগ থাকা মানে সেখানে আসলে লগইন ইনফরমেশন থাকতে পারে, ক্রেডেনশিয়াল থাকতে পারে। তো অবশ্যই এটা চেক করব। তো দেখেন এখানে বলতেছে বাকেট সার্ভার স্টার্টেড লগইন সিস্টেম, মানে প্লাগইনটা সে স্টার্ট করছে। সাইবার ক্রাফটেড রেজিস্টার্ড পাসওয়ার্ড, এটা মানে গেমে আসলে সাইবার ক্রাফটেড নামক ইউজার, সেই ইউজার আসলে রেজিস্টার করছে এবং পাসওয়ার্ড সে এটা দিছে। তো এমন হতে পারে যে এটা আমার এই সিস্টেমে থাকা যে সাইবার ক্রাফটেড ইউজার, সেই সাইবার ক্রাফটেড ইউজারের পাসওয়ার্ড হতে পারে। এখানে আরো একটা ইউজার আছে, এই যে ম্যাড রেঞ্জ, কিন্তু এটা আমাদের লোকাল সিস্টেমে নাই। তো আসলে আমরা এই ইউজারটা, এই যে পাসওয়ার্ড, এই যে পিডাব্লিউ, তাদের আসলে পাসওয়ার্ড বোঝাচ্ছে। তো এটা কপি করি পাসওয়ার্ড, আমি এই সাইবার ক্রাফটেড ইউজারে লগ ইন করার ট্রাই করি। বুম, দেখেন আমি সাইবার ক্রাফটেড ইউজারে লগ ইন করে ফেলছি। তো আমি দেখি এই ইউজারের ভিতরে এখানে আসলে কি কি ইনফরমেশন আছে। ওকে, তো আমরা এখানে ইউজার ফ্ল্যাগ পাইছি। তারপর এখন আমরা যেহেতু মানে আমাদের প্রিভিলেজ আস্তে আস্তে এসকেলেট হচ্ছে, এখন আমি দেখতে পারি যেহেতু আমার এই ইউজারের পাসওয়ার্ড আছে, আমি দেখতে পারি যে এই ইউজার আসলে সুডো কমান্ড ইউজ করতে পারবে কিনা, এবং সুডো কমান্ড ইউজ করে সে আসলে কি কি কাজ করতে পারবে। দিই পাসওয়ার্ডটা দিই,
ইন্টার, ওকে, হ্যাঁ, এই ইউজার সুডো কমান্ড চালাতে পারবে এবং সে আসলে রুট ইউজার হিসেবে এই কমান্ডটা চালাতে পারবে। এটা আসলে এখানে বলে দেওয়া আছে, রেস্ট্রিক্টেড একবারে, হ্যাঁ। এছাড়া আর সে তেমন কোনো কিছু চালাতে পারবে না। তো আমরা এটা এক্সিকিউট করে দেখি আসলে কি হচ্ছে। সার্ভার পারমিশন, ওকে, এটা মেইনলি হচ্ছে যে আমাদের যে মাইনক্রাফট সার্ভার, সেই মাইনক্রাফট সার্ভারের কনসোল। আমি যদি হেল্প কমান্ড দিই তাহলে এখানে আসলে আমাদের ওই সকল কমান্ড গুলো দিছে, যে সকল কমান্ড গুলো ইউজ করে আমরা মাইনক্রাফট সার্ভারটাকে ম্যানেজ করতে পারবো, হ্যাঁ। তো আমি এই যে স্ক্রিন কমান্ড দিয়ে আমরা আসলে এই যে রুট ইউজার হিসেবে মাইনক্রাফট সার্ভারের কনসোলে অ্যাক্সেস নিলাম। তো এই যে স্ক্রিন কমান্ডটা, এটা কি করে, একটা সেশন ক্রিয়েট করে। তো আমরা যেহেতু সুডো কমান্ডের থ্রু কমান্ডটা চালাইছি, স্ক্রিন কমান্ডটা, তো সেটা কি করছে, সে একটা সেশন ক্রিয়েট করছে, রুট সেশন। কিন্তু আমরা কি করছি, মাইনক্রাফট সার্ভার যে কনসোলটা সেটা আমরা ওপেন করছি। তো কনসোলটা আমরা এখানে দেখতে পারতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে সেটা রুট সেশন রান করতেছে। তো আমরা যদি এখান থেকে ব্যাক যাই, হুম, ডিরেক্ট ওই রুট সেশনে শিফট করি, তাহলে আমরা ডিরেক্ট মানে ওই রুট টার্মিনাল পেয়ে যাব, মানে ডিরেক্ট রুট অ্যাক্সেস পেয়ে যাব। এটার কমান্ডটা হচ্ছে কন্ট্রোল এস সি দিলে বুম, দেখেন আইডি ইউআইডি দেখেন রুট দেখাচ্ছে। বুএমআই যদি করি রুট, তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমরা সিস্টেমে রুট অ্যাক্সেস নিয়েছি, মানে ফুল সিস্টেম পন, ফুল সিস্টেম হ্যাক। তো দেখেন আসলে আমরা কোথা থেকে আসলে কোথায় আসলাম, মানে আমরা সাবডোমেন ইনোভেশন থেকে সাবডোমেন ব্রুট ফোর্সিং, সরি, হ্যাঁ, সাবডোমেন ব্রুট ফোর্সিং অবশ্যই, তারপর ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং। সেখানে আমরা কি পাইলাম, যে একটা ওয়েব পেজ পাইলাম যেখানে আসলে আমরা সার্চ করতে পারতেছি এবং ইউজার ইনপুটটা সরাসরি এসকিউএল কুয়েরি হিসেবে ইউজ হচ্ছে। তো সেই সুযোগটা নিয়েই আমরা কি করলাম, এক্সপ্লেনেশন করার ট্রাই করলাম যে আমরা আসলে এক্সপ্লেনেশন করতে পারি কিনা। তো এক্সপ্লেনেশন করলাম এবং সাকসেসফুলি আমার ডাটাবেস হ্যাক করলাম ফার্স্টে। তো দেখেন আমরা কি প্রসেসে আগাচ্ছি, হ্যাঁ, কোন প্রসেসে আগাইলাম আসলে। অ্যাকচুয়াল রিয়েল হ্যাকিংটা আসলে কিন্তু এইভাবেই হয়ে থাকে, হ্যাঁ। ডাটাবেস হ্যাক করলাম, ডাটাবেস হ্যাক করে সেখান থেকে এডমিনের ইউজার নেম পাসওয়ার্ড গ্র্যাব করলাম, পাসওয়ার্ডটা হ্যাশে ছিল, হ্যাশটা ক্র্যাক করলাম। তারপর কি আমরা যে একটা সাবডোমেন পাইলাম এডমিন, যেখানে আসলে এডমিন প্যানেল ছিল। তো আমরা কি করলাম, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে এডমিন প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা কি পেলাম, একটা ওয়েব পেজ পেলাম যেখানে আসলে কি ইউজার রিপোর্টটা সরাসরি ওএস কমান্ড হিসেবে এক্সিকিউট করতেছে। তো আমরা কি সেটার সুযোগ নিয়ে সেখান থেকে রিভার্সেল নিলাম। রিভার্সেল নেওয়ার পর আমরা একটা নর্মাল ওয়েব ইউজার, যেটাকে বলে ডাব্লিউ ডাটা, একদম লো প্রিভিলেজড ইউজার, মানে যার শুধু ওয়েব সার্ভারে অ্যাক্সেস আছে, অন্য কোনো জায়গায় অ্যাক্সেস নেই। কিন্তু কি আমরা হচ্ছে যে দেখতে পারলাম যে হোমে হোম মানে লোকাল সিস্টেমে যে যে ইউজার ছিল, সেই ইউজারের ভিতরে একটা ইউজারের ডিরেক্টরি, সেটাতে আসলে আদার্স ইউজার যারা তারা আসলে অ্যাক্সেস করতে পারতো। তো আমরা সেখানে অ্যাক্সেস করলাম, সেখান থেকে ওই ইউজারের এসএসএস যে প্রাইভেট কি ছিল আইডি আর সেটা নিয়ে ওই ইউজার হিসেবে আমরা এসএসএস করলাম, এসএসএস থ্রু লগ ইন করলাম। এবং সিস্টেমে কিছু লোকাল ইনফরমেশন করার ফলে আমরা হচ্ছে যে সিস্টেমে আরেকটু হাই প্রিভিলেজড ইউজার যেটা ছিল সাইবার ক্রাফটেড, তার পাসওয়ার্ড পেলাম এবং সে তার ওই সাইবার ক্রাফটেড ইউজারে আমরা হচ্ছে শিফট করলাম, লগ ইন করলাম এবং দেখলাম যে এই ইউজার আসলে রুট ইউজার হিসেবে কি কি কাজ করতে পারবে। তো সেখানে আমরা দেখলাম সে সে স্ক্রিন কমান্ডটা চালাতে পারতেছে সুডো কমান্ডের থ্রু, যেটা আসলে একটা রুট সেশন ক্রিয়েট করে। তো আমরা সেইটা ইউজ করি আসলে আমরা ডিরেক্ট সার্ভারে রুট অ্যাক্সেস নিলাম। তো এখানে আমাদের কানেকশন ক্লোজ হয়ে গেছে, কারণ এটা ট্রাইকমি রুম। তো এটা ট্রাইকমি হচ্ছে যে 1 ঘন্টা মেবি ফুল হয়ে গেছে, যার কারণে আসলে আর কি ডিরেক্ট ক্লোজ হয়ে গেছে। আমি যদি দেখাই এখান থেকে, তো দেখেন এই যে আমাদের মেশিন কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, যার কারণে আর কি ডিরেক্ট কানেকশন ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ, আমরা কিন্তু ডিরেক্ট সিস্টেমে অ্যাক্সেস নিয়েছি এবং অ্যাক্সেস না করে প্রিভিলেজ সিলেকশন করে আসলে রুট অ্যাক্সেস নিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন ফুল থ্রোটা কিভাবে আসলে আমরা একটা প্রসেস বাই প্রসেস আগাইলাম, কিভাবে একটা সিস্টেমে আমরা হ্যাক করলাম। তো এই ভিডিওটা অবশ্যই এডুকেশনাল পারপাস এবং এটা একটা ল্যাব সিটিএফ মেশিন। তো এই ধরনের কনসেপ্ট প্রসেস গুলা ইউজ করে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করা ট্রাই করবেন এবং কোনো পাবলিক সার্ভারে এই সকল প্রসেস গুলা ট্রাই করবেন না।
আমি যে প্রসেসে মূলত যে প্রসেস যে কাজগুলো করে দেখাইলাম, যে মেথড আপনাদের দেখাইলাম, তো পারমিশন ছাড়া অবশ্যই কোনো পাবলিক সার্ভার আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস করা ট্রাই করবেন। অবশ্যই পারমিশন নিয়ে, পারমিশন যদি থাকে তাহলে করবেন। আর তাছাড়া হচ্ছে যে ট্রাই হ্যাক মি, হ্যাক দ্য বক্স, হ্যাক মাই ভিএম, ভালনাবের মতো বিভিন্ন ধরনের সিটিএফ রিসোর্স আছে, সেখান থেকে আসলে আপনারা এগুলো ডাউনলোড করে অথবা সেগুলা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করে নিজেরা আপনাদের হ্যাকিং স্কিল প্র্যাকটিস করতে পারেন। কিন্তু পাবলিক সার্ভারে কখনোই হচ্ছে যে এগুলো ট্রাই করবেন না, মানে পারমিশন ছাড়া। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা, যারা যারা এখনো সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করেন নাই, অবশ্যই সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করবেন, এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, এখনো জয়েন হয়ে নিন। কারণ সেখানে হচ্ছে যে আপনারা সকল প্রকার আপডেট খুব দ্রুত পাবেন, এবং কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা সেখানে ডিরেক্ট আপনারা কোশ্চেন গুলা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।